নমস্কার বন্ধুরা, আমার রান্নার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে জ্যান্ত কাতলা মাছের ঝোল। আমাদের বাঙালি ঘরে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হলে জাস্ট জমে যায়। তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। ফুলকপি আলু দিয়ে জ্যান্ত কাতলা মাছের ঝোল। আমি এখানে মাছ নিয়ে নিয়েছি, দেখো মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর কি লাগছে চলো দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি দেখো ফুলকপি, আমি আগে থেকে নুন হলুদ দিয়ে ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছি। টমেটো আর আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনে, জিরে, আদা, 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ পরিমাণ মতো নিয়ে সবগুলো মাছগুলোকে একসঙ্গে মেখে নেব। নুন হলুদ আর সবগুলো মাছ এপিট ওপিট করে ভালো করে মেখে নেব। ভালো করে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে এবার করতে হবে, আমি কড়া বসিয়ে দেবো। দেখো আমার মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আমার কড়া গরম হয়ে গেছে। এবার তেলটা গরম হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি খুন্তি দিয়ে সারা কড়াইতে আমি কড়ার চারিদিকে তেলটা ছড়িয়ে দিচ্ছি। এইবার একটা একটা করে মাছ আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। দেখো আমি কড়ার মধ্যে মাছ দিয়ে দিলাম। ওকে, আমার এক পিঠ হয়ে গেছে, আমি এবার ওপিঠ উল্টিয়ে দিচ্ছি। দেখো এই যে উল্টিয়ে দিলাম। এইভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি। দেখো আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর এবার যেটুকু তেল থাকবে তার মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো আমি সব দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে নুন হলুদ দিয়ে ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছিলাম, একটু ভাপ দিয়ে নিয়েছি আর কি। এবার ফুলকপিগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, একটু এপিট ওপিট উল্টিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আমার ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে নেওয়ার পর একটু তেল লাগবে, আমি একটু তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দিয়ে আমি ওই ফোড়নের মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আমি মাছের জন্য এরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, সেই আলুগুলোকে আমি এবার ভাজা করে নেব। দেখো আমি আলুগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে ভাজা করে নেব। একটু নেড়ে দিলাম। এবার দেখো আমার দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প চিনি। আর যে মশলাটা করেছিলাম তার মধ্যে নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে আমি মশলাটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলের মধ্যে ছেড়ে নেড়ে দিলাম, সঙ্গে সঙ্গে নাড়তে হবে। দেখো আর বাটির মধ্যে যেটুকু মশলা লেগেছিল আমি একটু জল দিয়ে ঢেলে দিলাম। এইবার ভালো করে কষানো হয়ে গেলে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এরপর খুন্তি দিয়ে ভালো করে মশলার সঙ্গে একদম মিশিয়ে দিতে হবে, ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখো তরকারি রান্না করার আসল মজা হচ্ছে কষানো। যত তরকারি তুমি কষাবে তত কিন্তু তরকারি তোমার টেস্ট অনেক বাড়বে। এবার দেখো আমি একটু জল দিলাম, যখন দেখছি যে পোড়া পোড়া লেগে যাচ্ছে তখন একটু জল দেবে, জল দিয়ে আবার কষবে। এভাবে একবার দুবার কষলে তরকারির কিন্তু অনেক টেস্ট হয়। তো দেখো আমার তরকারি যে মশলাটা আমি করছি সেই মশলাটা কিন্তু কি সুন্দর করে আমি কষাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। এবার দেখো যে মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি আলুগুলো দিয়ে দিলাম, ভাজা আলুগুলো। ভাজা আলুগুলোকে দিয়েও এবার কষাবো। সুন্দর করে ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দেবো। এবার দেখো আমার আলু কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। আমি জলের পরিমাণটা একটু বেশি দেবো, যেহেতু জ্যান্ত মাছ একটু পাতলা পাতলা ঝোল করব। আমি আমার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। জলটা যখন ফুটে আসবে তখন ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। এই যে এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো কষানোর সময় দিইনি এই কারণেই, ফুলকপিগুলো ভেঙে যাবে। এবার দেখো এবার ফুলকপি দেওয়ার পর যখন একটু ফুটবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে। এই যে দেখো ফুলকপির ঝোল ফুটে গেছে, আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে এভাবে ঝোলের মধ্যে চুবিয়ে চুবিয়ে দিতে হবে, মাছগুলোর মধ্যে যেন ঝোলটা ঢোকে। দেখো আমি মাছগুলো চুবিয়ে চুবিয়ে দিচ্ছি, মাছগুলোর মধ্যে ঝোলটা ঢুকবে। এবার ফুটতে দিতে হবে, দেখবে টকবক টকবক করে ফুটবে। এই অবস্থায় আমি একটা মশলা দিচ্ছি, যেখানে রয়েছে গোটা ধনে, জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটু চাল। আমি শুকনো কলায় ভেজে নিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি, শুকনো পেস্ট। এবার এটা আমি দিয়ে দিলাম। এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর কি, খুব সুন্দর গন্ধ বেরোয়, যেটা খুব ভালো লাগে। এবার দেখো আমি আলু দেখছি, আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিতে হবে ধনেপাতা। আমি ধনেপাতা দিয়ে দিলাম। দেখো
ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। দেখো ব্যাস আমার কিন্তু রেডি ফুলকপি আলু দিয়ে জ্যান্ত কাতলা মাছের ঝোল। আমার ঝোলটা কিন্তু খুব লাল টকটকে হয়নি, কারণ আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। এখানে আমি কাঁচা লঙ্কা আর 2টো গোটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছিলাম, যার কারণে আমার ঝোলটা এরকম কালার এসছে। এবার দেখো আমার ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ রেডি। এইভাবে যদি তোমরা বাড়িতে মাছের ঝোলটা রান্না করো, সবাই কিন্তু পেট ভরে ভাত খাবে। আর হ্যাঁ, আমার আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো আজকের মতো টাটা।